একটি মাদক বিরোধী অভিযানের ছবি দেশ জুড়ে ব্যাপক আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে। ঘটনায় ৮০০ পিস ইয়াবাসহ আটক এক ব্যক্তির গায়ে থাকা আর্জেন্টিনার জার্সি রহস্যজনকভাবে বদলে যায় ব্রাজিলের জার্সিতে। পরে জানা যায় এটি কোনো বাস্তব ছবি নয়, কৃত্রিম বুদ্ধিমত্তা তথা এআই ব্যবহার করে ছবিটি পরিবর্তন করা হয়েছিল। বিষয়টি প্রকাশ্যে আসতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় তীব্র সমালোচনা। শেষ পর্যন্ত ঘটনার সত্যতা স্বীকার করে বরিশাল মেট্রোপলিটন পুলিশ, আর অভিযুক্ত পুলিশ কর্মকর্তাকে করা হয় শোকজ। গত সোমবার বিকেলে বরিশাল নগরীর পলাশপুর কলোনিতে অভিযান চালিয়ে রাসেল হাওলাদার নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করে কাউনিয়া থানা পুলিশ। তার কাছ থেকে ৮০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটকের সময় তার গায়ে ছিল আর্জেন্টিনা ফুটবল দলের জার্সি। পরে থানা পুলিশ এবং মিডিয়া সেলে ছবিটি পাঠানো হলে সেটিকে ঘিরে ঘটে যায় অস্বাভাবিক এক ঘটনা। পুলিশ সূত্রে জানা যায়, প্রথমে আটক ব্যক্তিকে আর্জেন্টিনার জার্সি উল্টো করে পরিয়ে ছবি তোলা হয়। পরে সেই ছবি মিডিয়া সেলে পাঠানো হলে কিছুক্ষণ পর তা সরিয়ে ফেলা হয়। এরপর এআই প্রযুক্তি ব্যবহার করে জার্সি বদলে তার গায়ে ব্রাজিলের জার্সি বসিয়ে আবারও ছবি পাঠানো হয় গণমাধ্যমে। বিষয়টি দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ব্যাপক সমালোচনার জন্ম দেয়। বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আশিক সাইদ গণমাধ্যমকে বলেন, ছবিটি আসল না হয়ে এআই দিয়ে তৈরি করা হয়েছে। তার ভাষ্য অনুযায়ী সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা এটি দুষ্টুমির ছলে করেছেন। তিনি বলেন, যেহেতু খেলা চলছে এবং তার কাছ থেকে ৮০০ পিস ইয়াবা উদ্ধার হয়েছে, তাই ওই কর্মকর্তা মজা করে এমনটি করেছেন। কমিশনার আরও জানান, বিষয়টি জানার পর ওই পুলিশ কর্মকর্তাকে শোকজ করা হয়েছে। জবাব সন্তোষজনক না হলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সঞ্জিত চন্দ্র নাথ বলেন, প্রথমে আটক ব্যক্তির গায়ে আর্জেন্টিনা দলের জার্সি ছিল, পরে সেটি উল্টো করে পরানো হয়। এরপর আবার ব্রাজিলের জার্সি সহ ছবি পাঠানো হয় মিডিয়া সেল থেকে। তার মতে ঘটনাটি পুরোপুরি মজার ছলে করা হয়েছে। ঘটনার পর বরিশাল মেট্রোপলিটন পুলিশের অফিসিয়াল ফেসবুক পেজ ও গ্রুপে ছড়িয়ে পড়া দুই ধরনের ফটোকার্ড নিয়েও বিভ্রান্তি তৈরি হয়। পরে বিষয়টি প্রকাশ্যে আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমে পুলিশের আচরণ নিয়ে নানা প্রশ্ন ওঠে। এদিকে পুলিশ কমিশনার আরও জানান, অভিযুক্ত কর্মকর্তা মূলত স্পেন ফুটবল দলের সমর্থক। তবে কোন দলের সমর্থক তা নয়, বরং অফিসিয়াল দায়িত্ব পালনকালে এমন কৃত্রিম ছবি তৈরি করে তা গণমাধ্যমে পাঠানোই মূল বিতর্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। এখন শোকজের জবাবের ভিত্তিতে পরবর্তী প্রশাসনিক সিদ্ধান্ত নেওয়া হবে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।